এখন দেখো আমরা এগুলার যোগ শিখেছি, তাহলে বিয়োগগুলো আমরা শিখে ফেলি, এটাও সেম সোজা। আমরা যদি দেখি দশমিকের ক্ষেত্রে আমরা কিভাবে বিয়োগ করি, দশমিক বিয়োগ। একটা সংখ্যা নিলাম, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা সেটাই নিই 2 3 6 এবং 1 5 8, আমাদেরকে বিয়োগ করতে হবে। এখন দেখো 6 থেকে 8 কখনো বিয়োগ যাবে না। আমরা আগে কি করতাম, এক ধার নিতাম 16 করতাম, আসলে এমন না, 6 তো আছেই, 6 থেকে 8 যাবে না। আমরা কি করব, ভিত্তির সমান ধার নিব, তাহলে 6 যোগ ভিত্তি কত, ডেসিমেলের ভিত্তি কত 10, ধার নিব, তাহলে কত হচ্ছে 16 হচ্ছে, কত হচ্ছে 16। এই 16টাকে আমাদেরকে কি বাদ দিতে হবে, নিচের সংখ্যাটা বাদ দিতে হবে। 8 যদি বাদ দিই তাহলে আর কত থাকে, আর থাকে 8, এই 8টা আমরা এখানে বসাবো। একবার বাদ দিছি না, তাহলে পরের সংখ্যা থেকে আমাদেরকে ভিত্তির সমান আমরা কত ধার নিছি, একবার ধার নিছি না ভিত্তির সমান, তাহলে পরের সংখ্যা থেকে আমাদের 1 বাদ দিতে হবে। এবার ধার নিছি তাই বাদ দিতে হবে, অন্যবার আমরা বাদ দিতাম তাই কি করতে হতো, যোগ করতে হতো। এবার যোগ করছি তাই এখান থেকে কমাতে হবে। এখন আমরা এটা চাইলে পরেও কমাতে পারি অথবা আগেও কমাতে পারো। 3 থেকে যদি 1 চলে যায় আর আছে এখানে 2, 2 থেকে 5 কি যাবে, যাবে না। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, 2 ভিত্তির সমান ধার নিতে হবে। আমরা এখান 3 থেকে 2 হয়েছে কিভাবে, ওই যে এখানে 1 যে আগে ধার নিছিলাম সেটা এখান থেকে আমরা অলরেডি বিয়োগ করে দিছি, আর পরে করতে হবে না। তাহলে ভিত্তির সমান যে ধার নিছি তাহলে কত হচ্ছে 12, এখানে নিচে কত 5, 12 থেকে 5 গেলে কত থাকে 7 থাকে, এই 7টা আমরা এখানে বসাবো। একবার ধার নিছি না, তাহলে পরের সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হবে, 2 থেকে 1 গেলে 1, আর 1 থেকে 1 গেলে 0, এটা না দিলেও চলে। এবার এটার পাশাপাশি আমি তোমাদেরকে অক্টালেরটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। কোনোটা যদি বুঝতে কষ্ট হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি আলাদা করে আবার প্রয়োজনে ভিডিও রেডি করব। এরপরে দেখো 5 2 1 1 6 6 বিয়োগ করতে হবে। 1 থেকে 6 যাবে না, অক্টালের ভিত্তি 8, তাহলে ভিত্তি ধার নিতে হবে, 1 যোগ অক্টালের 8 সমান 9। 9 থেকে যদি 6 চলে যায় আর থাকে 3, তাহলে নিচে বসবে 3। একবার কি করছি, যোগ করছি, তাহলে পরের সংখ্যা থেকে 1 বিয়োগ করে দিতে হবে, 2 থেকে 1 চলে গেলে 1, 1 থেকে 6 যাবে না, 1 আছে, ভিত্তির সমান আবার ধার নিতে হবে, তাহলে কত হয় 9। 9 থেকে যদি আবার 6 চলে যায় আবার 3, তাহলে এখানে হলো 3। একবার কি করছি, যোগ করছি, তাই পরের সংখ্যা থেকে 1 বিয়োগ দিতে হবে, 5 থেকে 1 চলে গেলে কত হয় 4, আর 4 থেকে 1 গেলে 3, পারবে। আমি তাও তোমাদেরকে একটা হেক্সার করাই দিচ্ছি, মানে হেক্সাটা তোমরা কিভাবে করতে পারবে, যদিও প্রয়োজন এখানে দেওয়া নাই, তাও আমি তোমাদেরকে দিচ্ছি হেক্সাটা। হেক্সার মধ্যে ধরো দেওয়া আছে F3 5 5, আর এখানে দেওয়া আছে 6 7 1, বিয়োগ করতে হবে। 5 থেকে 6 যাবে, যাবে না, কি করতে হবে, হেক্সাডেসিমেলের ভিত্তি যত অত ধার নিতে হবে। তাহলে কত হচ্ছে 5 আর 16 কত, 5 আর 16 হলো 21। 21 থেকে যদি 6 চলে যায়, তাহলে আমাদের যদি 6 যায় তাহলে আমাদের আরো থাকে 15, কত থাকে 15, আর 15 মানে F, তাহলে এখানে কত হবে F হবে, ঠিক আছে। এরপরে আমরা এখানে একবার যোগ করছি, তাহলে পরের সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হবে, 5 থেকে 1 চলে গেলে কত হয় 4। এখন এখানে আমরা 4 এর সাথে 4 থেকে 7 যাবে না, তাই আবার কি করব, ভিত্তির সমান যোগ করব, তাহলে 20 হচ্ছে। 20 থেকে যদি 7 চলে যায় তাহলে 13, আর 13 মানে কি, 13 মানে C, তাহলে এখানে হবে কি C। এখন এই যে একবার করলাম, তাহলে পরেরটা থেকে 1 বিয়োগ দিতে হবে, 3 থেকে 1 চলে গেলে কত হয় 2, আর 2 থেকে 1 গেলে থাকবে 1, F এর জায়গায় F বসে যাবে। আশা করি তোমরা এগুলো সবগুলোই পারবে, তাও আমি তোমাদেরকে একটা বাইনারি দেখাই দিচ্ছি, কারণ যাতে তোমরা কনফিউজ না হও। একটা আমি বড় থেকে নিই, এটাকে আমরা কি করব, যোগ করে নিই। আগে আমরা একটা এদিকে যোগ করি, কারণ তোমরা ওইখানে বড় সংখ্যার যোগ দেখো নাই, তাই আগে যোগটা দেখাই। একটা একটা কত 3টা, তাহলে 3 মানে কত 1 1, এটা বসবে। আচ্ছা এটা ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় থেকে নিই যাতে তোমরা আরো একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারো। আরো বড় থেকে নিই, 1 1 1 1 1 1 1 1 0 1 1 1 1 0 1 0 1
1 0 1 0 1 1 1 0 1 1 1 1। দেখো এটা আরো সোজাই করা যায়, একেবারে সহজেই করা যায়। 1টা 2টা 3টা 4টা 5টা দুইভাবে করা যায়, দোনোটা দেখাচ্ছি, যেটা ভালো লাগে ওইটা করবে। 1 2 3 4 5, এটা কিন্তু যোগটা করতেছি আগে, পরে বিয়োগ শিখাবো। তাহলে 5 তো, তাহলে দেখো প্রথমে আমরা আগে যে নিয়ম করছি 5 থেকে বেস বাদ দিব, কত থাকতেছে 3, আবার বেস বাদ দিব, আবার থাকতেছে কত 1, এই 1টা আমরা এখানে লিখব। কয়বার বাদ দিছি? একবার, দুইবার। পরের সংখ্যার সাথে 2 যোগ করব, 2 আর 1 3, 3 আর 1 4, আর নাই। তাহলে এখন আমরা কি করব? 4 থেকে বাদ দিব বেস, কত হচ্ছে 2, আবার 2 থেকে বাদ দিব, কত হচ্ছে 0, এই শূন্যটা এখানে বসাবো। তাহলে কয়বার বাদ দিছি? 2বার, এটা পরের সংখ্যার সাথে হবে। কিন্তু এই নিয়মটা আবার অন্যভাবে করা যায়, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে কত 5, আমরা ভিত্তি দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 2 2 4, নিচে থাকতেছে কত 1, এই 1টা এখানে বসাবো। তাহলে ওই কতবার পরের সংখ্যার সাথে যোগ করতে হবে সেটা এখানে চলে আসছে, 2বার যোগ করতে হবে। তাহলে পরের সংখ্যার সাথে 2 যোগ করব, তাহলে 2 1 3, 3 1 4। তো এবার আবার 4 দিয়ে ভাগ করব, 2 2 4, নিচে কত 0, এই শূন্যটা এখানে বসবে, আর 2টা পরের সংখ্যার সাথে যাবে, তাই তো? তাহলে 2 1 3, 3 1 4, 4 1 5, 5 1 6। তো যদি 6 হয় 6টা করি, 6 আমরা 6কে যদি করি 2 দিয়ে, 3 2 6, নিচে 0, এই শূন্যটা এখানে বসবে 3বার। তাহলে পরের সংখ্যার সাথে আমরা কি করব? 3 করব, এখানে 3 হবে, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 1 7, 7 দিয়ে করলে 3 হবে, আর এখানে 6 হবে, নিচে 1 হবে। এগুলো তোমরা পুরোপুরি মুখস্থই পারবে, আমি তাও তোমাদের জন্য লিখছি, লেখার প্রয়োজনও হয় না এগুলো। 3 1 4, 4 1 5, 5 1 6, 6 1 7। তো 7 হলে কি? নিচে 1, এদিকে 3, 3 1 4, 4 1 5, 5 1 6, 6 1 7, 7 1 8। 8 হলে কি হবে? 4 হবে শেষে, নিচে 0 হবে, তাও দেখাচ্ছি। 8 এখানে 0, এই শূন্যটা এখানে বসবে, এই 4টা পরে গিয়ে হবে। এখন কত হলো? চাইলে দুইভাবে বসাতে পারো, 4 আসছে না, 4 এর বাইনারি কত? 4 2 1, তার মানে 1 0 0, এইভাবেও বসাইতে পারো। অথবা 4 আসছে, 4 থেকে ভাগ করো 2 দিয়ে, 2 2 কত? 4, ঠিক আছে, নিচে কত? 0, এই শূন্যটা এখানে বসবে, কত আসছে? 2, তাহলে 2কে আবার 2 দিয়ে ভাগ করো, 2 1 2, তাহলে কত? নিচে 0, এই শূন্যটা এখানে বসো, আর কত আছে? 1, তাহলে 1 এর 1 বসে যাবে। সেম চাইলে এখান থেকে 100টাও বসাই দিতে পারতে, অথবা এমনিও করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটা বিয়োগ দেখিনি, যদিও ভিডিও বড় হচ্ছে, তাও তোমাদের জন্যই করা, যাতে তোমরা সব কিছু শিখতে পারো। ধরো 1 0 1 1 1, এখান থেকে 0 1 0 বা 1, এটা আমরা কি করব? বিয়োগ করব। 1 থেকে 0 বিয়োগ যাবে, 1 এর 1 বসেই যাবে, 1 থেকে 1 গেলে 0 বসে যাবে, 1 থেকে 0 গেলে কি হবে? 1 এর 1 বসেই যাবে। এটাতে দেখো, এটাতে কাজ করতে হবে। 0 থেকে 1 কি কখনো যাবে? কথা হলো যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভিত্তির সমান ধান নিতে হবে। 0 যোগ ভিত্তি, ধান নিলাম, কত হলো? 2। 2 থেকে 1 গেলে আর থাকে কত? 1। ভিত্তির সমান একবার ধান নিছি না, তাহলে পরের সংখ্যা থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 1 থেকে 1 চলে গেলে 0, আর কিছু বসবে না। এটাই উত্তর। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরো বিস্তারিত ভিডিও আনবো ইনশাআল্লাহ।